বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, দয়াল প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম। তো এখানে সকল উপস্থিত অনুপস্থিত যারা শুনেন বা শুনবেন সকলকে আমার হৃদয় থেকে আনন্দিত জয়গুরু জানাই। আমি এখানে ঠাকুরকে কিছু প্রশ্ন করা হয়েছিল, সেটাই আমি পড়ে আপনাদের শোনাচ্ছি। জনার্দন দা মুখার্জি, যে কোনো নাম করলে কি হয়? শ্রী ঠাকুর তখন বললেন, নাম তিন প্রকার, ধনাত্মক, ঋণাত্মক ও ভাবাত্মক। জনার্দন দা বললেন, এর মধ্যে কোন নাম করতে হবে এবং নাম করলে কি হয়? শ্রী ঠাকুর বললেন, ধনাত্মক নাম স্পন্দন প্রধান। যেখানে ধ্বনি শোনা যায় না সেখানে ধুন টের পাওয়া যায়। ধুন আরও স্থূল হয় সেখানে ধ্বনি বা নাদ শোনা যায়, সেটা হলো ধনাত্মক। আর ভাবাত্মক, যেমন কালী, শিব, দুর্গা। স্পন্দনাত্মক নাম নামিতে অনুরাগ নিয়ে করলে ভালো হয়। নামে আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে স্পন্দন সৃষ্টি হয়। নাম অনুপাতিক কৌশিক সংহতি বা ও সারা প্রবণতা তেমন হয়। বোধি বেড়ে যায়, ব্যক্তিত্ব বেড়ে যায়। তবে সদ্গুরুর প্রতি টান নিয়ে সুকেন্দ্রিক হয়ে নাম না করলে অসংহত হয়ে যেতে পারে। সুকেন্দ্রিক করলে হয় না। ভালোবাসা থেকে মানুষ সহজে সুকেন্দ্রিক হয়। জনার্দন দা, একজন মহাপুরুষ এক এক নামের কথা বলেন, তার মানে কি? তখন শ্রী ঠাকুর বললেন, বাইবেলে নিউ নেম একের কথা আছে। মধ্যে পূর্ববর্তীর ফুল পরিপূরণ পাওয়া যায়। গুরু পুরুষোত্তম অবতার, ওয়ার্ল্ড টিচার, বিশ্ব শিক্ষকদের মধ্যে পূর্বতম প্রত্যেক জীবন্ত থাকেন, বিরোধ থাকে না, থাকে অনুবন্ধ। বিরোধ থাকলে বুঝতে হবে কোনো গোল আছে। মন্নতদা বললেন, তাহলে শুধু বর্তমান মহাপুরুষকে ধরতে হবে? শ্রী ঠাকুর বললেন, বর্তমান তিনি, তাকে ধরলেই তার মধ্যেই সব পাওয়া যায়। অর্থাৎ তিনি এখন আছেন ইদানীন্তন সর্বশেষ যিনি। সূর্য অস্ত গেলেও তার রশ্মি যেমন অনেক সময় থাকে, আবার পুনরায় সূর্যোদয় না হওয়া পর্যন্ত সেই সূর্যোদয় সর্বশেষ সূর্যোদয়। সেই সূর্য পুনরায় না ওঠা পর্যন্ত তারা আসেন ফুলফিল পরিপূরণ করতে। একই সত্তা যুগে যুগে আসেন নবীন পরিপূরণ নিয়ে। তারা ইজম বাদ দিয়ে আসেন না, আসেন ফ্যাক্ট, তথ্য নিয়ে। রামচন্দ্রকে যে ভালোবাসে সে যদি শ্রীকৃষ্ণকে না ধরে তবে বুঝতে হবে তার রামচন্দ্রের ভালোবাসা নাই, ভালোবাসা আছে তার নিজস্ব সংস্কারে। জলেশ্বরবাবু বললেন, ফলোয়ার অনুগামীদের মধ্যে যত পার্থক্য। শ্রী ঠাকুর বললেন, ফলোয়ার অনুগামীরা যখন তাকে ভাঙায়ে খেতে চায় তখনই অমন হয়। হযরত রসুলকে যদি মুসলমানরা মানত তবে হিন্দু মুসলমান বিরোধ হতো না। প্রকৃত হিন্দু, প্রকৃত মুসলমান, প্রকৃত খ্রিস্টান একই, কোনো ভেদ নাই। এরা প্রত্যেকের বৈশিষ্ট্য বজায় রেখে পরস্পরের শ্রদ্ধান্বিত থাকে। আমাদের যে স্পেন্সরকে দেখলেই হয় এরা কিন্তু খ্রিস্টানই আছে, তাদের মধ্যে ঝলক দেয়, যেমন হীরার আংটি ঝলক দেয়। ঠাকুরকে প্রশ্ন করা হলো, মানুষটি কোন চরিত্রের বুঝবো কীভাবে? তো শরৎদা প্রশ্ন করলে, একটা লোক 10 মিনিট ধরে কথা বলল, কি দেখে লোকটার চরিত্র বোঝা যায়? শ্রী ঠাকুর বললেন, কথায় কম দেখে বোঝা যায়। কথাগুলোর মধ্যে প্রভৃতির রূপগুলি ধরা পড়ে। শ্রদ্ধাবান, অশ্রদ্ধাবান, সৌজন্যপূর্ণ বা অভদ্র তা বোঝা যায়। কেমন করে কথা বলে, কেমন করে তাকায়, কেমন করে দাঁড়ায়, সবগুলি লক্ষ্য করতে হবে। এটা হলো আলোচনা প্রসঙ্গ 293 আছে। নন্দদুলাল বললেন, ভালো মানুষ চিনব কি করে? শ্রী ঠাকুর বললেন, শোনো, ভালো মানুষের কয়েকটি লক্ষণ আছে। প্রথমে দেখবি নিজের বাবা মাকে শ্রদ্ধা করে কি না। 2 নম্বর হলো দেখবি ভারতের কৃষ্টির প্রতি সে শ্রদ্ধাশীল কি না। 3 নম্বর দেখবি সব মানুষের কল্যাণ হোক, সবাই সুখে থাক, তা সে চায় কি না। এই 3টি গুণ বিশিষ্ট ব্যক্তি নিঃসন্দেহে ভালো মানুষ। শাশ্বত কথাতে 101। প্রশ্ন করা হলো, একজনের পার্সোনালিটি, ব্যক্তিত্ব কতটা আছে তা কিভাবে বিচার করা যায়?
শ্রী ঠাকুর বললেন 5 বিষয় দেখা লাগে। অ্যাটাচমেন্ট টু দ্য প্যারেন্টস, পিতামাতার প্রতি শ্রদ্ধা, পাওয়ার অফ অবজারভেশন, পর্যবেক্ষণ শক্তি, 3 নম্বর প্রম্পটনেস ইন ওয়ার্কিং আউট এ ওয়ার্ক, কার্য সম্পাদনের তারিত্ব, 4 নম্বর হলো পাওয়ার অফ সেলফ কন্ট্রোল, আত্মসংযমের ক্ষমতা, 5 নম্বর হলো কনসেপশন, ধারণা। দীপরক্ষীতে 5:16 আছে। বচন ব্যবহার ও অন্যরকম অন্তরে অনুমাপন, শাশ্বতী 925। চরিত্র তাই যা চলনে ফুটে ওঠে আর চারিয়ে যায় পরিবেশে, শাশ্বতী 616। জন্ম বোঝা যায় ব্যক্তিত্ব দিয়ে, ব্যক্তিত্ব বোঝা যায় চরিত্র দিয়ে, চরিত্র বোঝা যায় চলন দিয়ে, আচার আচর্যা 2:11 আছে এটা। তো জয়গুরু সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ঠাকুরকে মাথায় নিয়ে চলতে থাকি। তো আমিও, আপনারাও আরও কিছু ভালো পেলে আপনাদের সাথে আমি শেয়ার করব, তাতে আমারও লাভ। তো এই জন্য জয়গুরু জানিয়ে রাখছি।